ডিসেম্বরেই কার্যকর নবম পে স্কেল 16 তারিখের প্রধান উপদেষ্টার চূড়ান্ত ঘোষণা প্রত্যাশা। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন। দেশের সরকারি কর্মচারীদের বহুদিনের প্রত্যাশা, আন্দোলন ও দাবি অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দীর্ঘ আলোচনার পর চলতি ডিসেম্বরের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার প্রস্তুতি এখন পুরোপুরি শেষ পর্যায়ে। আর এই বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা 16 ডিসেম্বর দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। প্রশাসনের ভেতরে এবং কর্মচারীদের মধ্যে এই ঘোষণাকে ঘিরে এখন চরম উত্তেজনা ও অপেক্ষার আবহ তৈরি হয়েছে। গত কয়েক মাসে সরকারি চাকরিজীবীরা একাধিকবার কর্মসূচি পালন করেছেন। দেশের বিভিন্ন জেলা, বিভাগীয় শহর এবং রাজধানীতে কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নতুন পে স্কেল ছাড়া আর কিছুই তারা মানবেন না। বিশেষ করে সাম্প্রতিক মহাসমাবেশে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী একত্র হয়ে সুনির্দিষ্ট দাবি তুলেছিলেন 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেল কার্যকর করতে হবে। তাদের মতে আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ না নেওয়ায় তারা হতাশ, তাই সময়সীমা নির্ধারণ করে চাপ সৃষ্টি ছাড়া উপায় ছিল না। সরকারি কর্মচারীদের অভিযোগ 2015 সালের পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে দীর্ঘ 10 বছর পেরিয়ে গেছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর বেতন কাঠামো নির্ধারণ করার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। এদিকে এক দশকে বাজারে পণ্যমূল্য প্রায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, নিত্য প্রয়োজনীয় খরচ সব ক্ষেত্রে মানুষের ব্যয় বেড়েছে, কিন্তু বেতন কাঠামো সেই গতিতে বাড়েনি। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের দাবি ছিল খুবই যৌক্তিক, একটি নতুন, বাস্তবসম্মত ও সমন্বিত পে স্কেল প্রয়োজন। বিশেষ করে নিচু গ্রেডের কর্মচারীরা বলছিলেন, বেতন হাতে আসার পর মাসের 10 দিনও চালানো কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় একটি উন্নত বেতন কাঠামো কেবল চাহিদাই নয়, বাস্তব প্রয়োজনও। এদিকে প্রশাসনের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যমুনা ভবনে, সচিবালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ সভায়। এইসব বৈঠকে পে স্কেলের কাঠামো, কত গ্রেডে কত বৃদ্ধি হবে, পেনশন কি পরিমাণ বাড়বে, এইসব নিয়ে নিবিড় আলোচনা হয়। সূত্র বলছে প্রায় 90% কাজ শেষ হয়ে গেছে, আর এখন শুধু প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ঘোষণা বাকি। কর্মচারীরা দাবি করেছিলেন 15 ডিসেম্বরের মধ্যে ঘোষণা চাই, কিন্তু প্রশাসনের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন কারিগরি কাজ শেষ করতে ও সব মন্ত্রণালয়ের অনুমোদন নিশ্চিত করতে হয়তো 1-2 দিনের বাড়তি সময় লাগতে পারে। সে কারণেই 16 ডিসেম্বর বিজয় দিবসকেই চূড়ান্ত ঘোষণার জন্য বেছে নেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন বিজয় দিবসে জাতীয় গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত ঘোষণা করা হলে তা শুধু কর্মচারীদের জন্যই নয়, পুরো দেশের জন্যই ইতিবাচক বার্তা বহন করবে। সরকারের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে আন্দোলনরত কর্মচারীদের সন্তুষ্টি অর্জনও সহজ হবে। নতুন পে স্কেলের কাঠামো নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, তবে ধারণা করা হচ্ছে বেসিক বেতন আগের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। কয়েকটি গ্রেডে বৃদ্ধি 50 থেকে 70% পর্যন্ত হতে পারে, আর কিছু গ্রেডে আরও বেশি। মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক কর্মচারীদের বেতন কাঠামো আরও ভারসাম্যপূর্ণ করা হবে বলে জানা গেছে। পেনশন ব্যবস্থাও এই সংস্কারের আওতায় আরও শক্তিশালী করা হবে। কর্মচারীরা বলছেন পদোন্নতি না হলেও পেনশন যদি বাস্তবসম্মত হারে বাড়ানো হয়, তাহলে অবসরে যাওয়ার পর জীবনযাত্রা অনেক সহজ হয়। বিশেষজ্ঞরা মনে করছেন বেশি পেনশন হলে দেশের আর্থিক প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে, কারণ কর্মচারীরা বেশি ব্যয়সাধ্য কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। তবে নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের ব্যয় প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার মতো বাড়তে পারে। অর্থনৈতিক বিশ্লেষকরা এটাকে বৈষম্যহীন মানব সম্পদ উন্নয়নের বিনিয়োগ হিসেবে দেখছেন। উন্নত প্রশাসন, উন্নত জনসেবা এবং বেশি কর্মদক্ষতা সবকিছুই একটি শক্তিশালী বেতন কাঠামোর উপর নির্ভরশীল। অন্যদিকে কর্মচারীরা আন্দোলন স্থগিত না কঠোর কর্মসূচি নেবেন তা নির্ভর করছে 16 ডিসেম্বরের ঘোষণার উপর। তাদের আশা বিলম্ব হলেও ঘোষণা আসবে এবং ডিসেম্বরের মধ্যেই পে স্কেল কার্যকর হবে। এতে জানুয়ারি 2026 থেকে নতুন বেতনে বেতন পাওয়া সম্ভব হবে। এখন শুধু অপেক্ষা সেই 16 ডিসেম্বরের ঘোষণা। প্রধান উপদেষ্টা কি বলবেন, কতটা পরিবর্তন আনবেন, কর্মচারীদের স্বপ্ন পূরণ হবে কিনা, সব প্রশ্নের উত্তর মিলবে বিজয়ের দিনেই। সরকারি কর্মচারীরা বলছেন এই ঘোষণা কেবল একটি সিদ্ধান্ত নয়, এটি হবে তাদের জীবনের সবচেয়ে বড় স্বস্তি, একটি নতুন সূচনা।